হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, ভূত চতুর্দশী। এখন দুপুর 1:30 বাজে। আমি এখন রান্না করছি, এখনো রান্না হয়নি। আজকে জেনারেলি আমরা 14 শাক খাই, 14 প্রদীপ জ্বালি, কিন্তু 14 শাক খাওয়া এখানে পসিবল হচ্ছে না। মানে এখানে আশেপাশে জানো তো কোনো বাজার নেই, এবার যেতে হবে অনেকটা দূর ওই 14 শাকের অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এবার আমি যখন গ্রামে থাকতাম ছোটবেলায়, সব বন্ধুদের সাথে সকালবেলায় উঠে 14 শাক তুলতে বেরিয়ে যেতাম, কিন্তু এখানে তো ওটা সম্ভব হচ্ছে না। তাই এই বছর আমরা এই ব্যাপারটাকে স্কিপ করছি। নেক্সট ইয়ারে আমাদের ফ্ল্যাটে যদি আমরা চলে যাই, ওখানে এই সবগুলো কোনো প্রবলেম হবে না। ওখানে গিয়ে মানে ওইভাবে মানে মেনটেন করতে পারবো ব্যাপারটাকে। তো এই বছর ওটা স্কিপ করছি। তো দুপুরে বানাচ্ছি বিরিয়ানি, আর রান্না বসালাম প্রায় 12:30টার সময়। তো এখনো চলছে, এখন শেষ হয়নি বিরিয়ানি বানানো। তো তারপর সন্ধ্যেবেলায় ভাবছি 14 প্রদীপটা অ্যাটলিস্ট জ্বালবো। আর সবার ঘরে এতক্ষণ লাইট লাগানো হয়ে গেছে, আমাদের ঘরে হয়নি। এখন প্রায় 1:45 বাজছে। এখন গাম্বু আর জয় লাইট লাগাচ্ছে। এই যে আমাদের দুই অভিজ্ঞ ব্যক্তি লাইট লাগাচ্ছে। ও হাই করো একবার, গাম্বু একবার টুকি করো তো, বলো হাই বলো। গাম্বুকে বললে কি সুন্দর শোনে। ও এখানে জয়ের গেম চলছে আর এখানে লাইট লাগাচ্ছে। আর একটা জিনিস দেখাই, আগের বছর জয় একটা টেকনিক বের করেছে এই লাইটগুলো লাগানোর জন্য। এই যে কাপড় আটার ক্লিপ দিয়ে এখানে লাইট লাগানো হয়, এটা ইজি হয় এই জানলার পক্ষে। কোথায় ক্লিপ? ওই তো ওইদিকে। ও কাপড় হাতে, ও আলাদাই ব্যাপার তো। হ্যাঁ, বিরিয়ানি অলমোস্ট রেডি। স্টিম হচ্ছে, মানে কি বলে, দম হচ্ছে। এরকম খাটলে তবেই তো ভালো খাবার পাওয়া যায়। যা আমি কিছু খেলে দেবো, উড়ে দেবো, আমি উড়ে দেবো এখানে। মনে হচ্ছে কিছু টিপবো, এগুলো কিছু সরাতে হবে না, কিছু করতে হবে না। উড়িস না মরে যাবে। চেয়ার নে না একটা, না ওখানে স্পেস নেই মনে হচ্ছে। আগের বছরে বেশ কিছু প্রদীপ বেঁচে গেছে। এই যে তার মধ্যে এই প্রদীপগুলো দেখতে খুব সুন্দর। এর মধ্যে সেই গোল গোল যে মোমগুলো হয় না, ওইগুলো দেওয়া হয়েছিল, সেই অ্যালুমিনিয়াম থাকে নিচে। তো এমনি তেল দিয়ে জ্বালা হয়নি, তো এগুলো জ্বালতে পারবো। আর এগুলো তো নর্মাল প্রদীপ আছে। এই স্কোয়ারগুলো দেখতে খুব সুন্দর। আর এই যে জয়ের অফিস থেকে দিওয়ালি গিফট পাঠিয়েছিল, এখানে দুটো খুব সুন্দর প্রদীপ দিয়েছিল, কিন্তু তার মধ্যে আনফর্চুনেটলি একটা ভেঙে গেছে। এই যে প্রদীপটা দেখতে খুব সুন্দর, মানে ডিজাইন করা আছে রং করে, তবে একটা ঠিক আছে। দুটো দিয়েছিল, এই যে ওটা রেখেছি, এটাও জ্বালবো। এই যে খুব সুন্দর দেখতে না প্রদীপটা। এটাই সেম দেখতে দুটো পাঠিয়েছিল। এইটা ভাঙা এসেছে, কারণ ব্যাঙ্গালোর থেকে এসেছে, তো এটা ভেঙে গেছে। এটা ঠিক আছে, এটাও জ্বালবো। কোথায় লাগে? এইভাবে লাগে, রাইট এন্ডে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর একটা এইদিকে আগে দিয়ে দি, এন্ড অবধি। এন্ড মানে তুই এই সাইডে বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইড থেকে বোধহয় আসেনি আমার। তাহলে ঠিক আছে, লাগিয়ে দে, তখন পরে সরিয়ে দিবি। হ্যাঁ, আরেকটা ক্লিপ দে। হয়ে গেছে সাবাস। না, একটু ছোট বড় হতে দাঁড়া, গাছগুলো আছে না, এটা একটু এদিকে যাবে। হ্যাঁ, অত ইয়ে করতে হবে, নিচ থেকে একই দেখতে লাগবে সব। না না, তাও একটু ছোট বড় হয়ে গেছিল। ঠিক আছে, ইয়েস। দাঁড়া। এই বাসে জালনাটা সব এরা লাগিয়েছে, কিন্তু বাড়িতে পাঁচিরে ওঠা, হনুমানের মতো গাছে ওঠার দায়িত্ব হচ্ছে আমার। তাই এদিকে জালনায় উঠেছিল আমাকে, এটা আমি লাগিয়েছি। আর একটা লাইট আছে, ওটা গাম্বুর ঘরে লাগবে। আর লাইট নেই, শেষ। ওটা আমাকে লাগাতে হবে, কারণ জালনায় উঠতে হবে, ওটা আমার কাজ। দিয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে গাম্বুরা যাবে আবার আর একটু লাইট আনতে। লাইট নেই, আর খারাপ হয়ে গেছে দুটো। তো তারপরে বাকি বারান্দা আর একটু বাইরেটাই লাগানো হবে। এখন 2:20 বাজে, বিরিয়ানি হয়ে গেছে, আগে খাবো, তারপরে বাকি লাইট লাগবে। খুব খিদে পেয়েছে। এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এখন 3:45 বাজে, এই জাস্ট স্নান করে এলাম। আজকে শরীরটা কোনো কারণে একটু খারাপ করছে। সকাল থেকে একটু মাথাটা ব্যথা করছিল, এখনো করছে। এবার গাটা একটু গরম গরম লাগছে, মনে হচ্ছে জ্বরটা আসতে পারে। সিজনটা চেঞ্জ হচ্ছে, তো এই সময় সবার সর্দি কাশি লেগেই আছে। মাকে ফোন করেছিলাম, মায়েরও তাই।
তো আমারও মনে হচ্ছে একটু হবে, তো মাথাটায় খুব ব্যথা করছে, ভাবছি একটা প্যারাসিটামল খেয়ে নেবো। চুলটা দেখি আঁচড়াই দিয়ে ভাবছি একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো। একই বেলাতে চান করলাম, তারপরে মাথায় জলটা বসলে আরও শরীরটা খারাপ হবে। এখন 4:45 বাজছে, গাম্বার জয় গিয়েছে লাইট আনতে আরও কিছু, আর আমি চুলটা শুকিয়ে একটা প্যারাসিটামল খেয়ে একটু শুয়েছিলাম যদি মাথা ব্যথাটা একটু কমে। পুরোপুরি এখনও কমেনি, এখনও হালকা ধরে আছে। দেখি ওরা আসুক, একটু লিকার চা বানাবো আদা দিয়ে ভালো করে, যদি মাথাটা একটু ছাড়ে তারপর বাকি লাইটগুলো লাগাবো। আর এই যে লাইটগুলো জ্বেলে দিলাম, যে এখানে আরও একটা দেবো ভাবছি, আনতে বলেছি সেরকমই। আর এইটাতে আছে এরকম মাল্টি কালারে, এখন পুরোপুরি দেখা যাচ্ছে না, আর একটু অন্ধকার হোক তারপর দেখাবো। হ্যালো, কই লাইট, কই লাইট নেই, লাইট দাও। ফোনে তোর কথা শুনে বলছে হ্যাঁ দেখাচ্ছি তুই শুনতে পেয়েছিস? হ্যাঁ, ওই জন্যই তো আমি বললাম। আমরা সবসময় লাস্ট দিনে লাইট কিনতে চাই। আগের বছরও এই কেসটাই হয়েছিল যে লাস্ট দিনে লাইট কিনতে গেছিল, দিয়ে ঝাড়া পোছা পড়েছিল, যেটা 1-1.5 ঘন্টার মধ্যেই জ্বলে খারাপ হয়ে গেছিল। আজকেও তাই, তবে জানি না এটা মনে হয় না খারাপ হবে, এটা ভালো কোয়ালিটি, তবে কালার পাওয়া যায়নি। মানে আমরা সব ওয়ার্ম চেয়েছিলাম, তো একটা পাওয়া গেছে ওয়ার্ম টোনের, আর বাকি দুটো হলুদ, আর গাম্বুর সবুজ পছন্দ হয়েছে, গাম্বুর ঘরের জন্য সবুজ আনা হয়েছে। কেন? হ্যাঁ, সবুজটা বেশ দেখতে ভালো লাগছিল, দোকানে লাইটটাও বড় লাগছিল। এই যে এই কালারটাই আমরা 4টে নিতে চেয়েছিলাম, কিন্তু এটা একটাই ঝাড়া পোছা পড়েছিল, তো এইটা আর বাকি কালার দুটো দেখা, একটু দেখা। এই যে গ্রিন গাম্বুর, হ্যাঁ এটা ইয়েলো দেখতে, হ্যাঁ এটা একটু অরেঞ্জ, এটাও ভালো, ওয়ার্মের কাছাকাছি, বুঝলি তো, এটা বেশ ভালো। এবার ওটা দেখি, গাম্বু বলছিল যে দুটো আলোটা কম হতে পারে। না কি হ্যাঁ, কি ভালো আলো, তো আলোটাও কম তো নয়। না না, একটু ডিম দেখি একটু। এটা গাম্বুর পছন্দ হয়েছে, খুব ব্রাইট। হ্যাঁ, গাম্বু তো সব আলোই পছন্দ, ওই করেই তো চোখটা ফুটিয়েছে। আরে থাক ভাই, এটাও হ্যালোইন হয়ে যাচ্ছে, দিওয়ালি হচ্ছে না। হ্যাঁ তো ভালো, তো বিদেশে হ্যালোইনই চলছে। এখন 6:30 বাজছে, আমাদের ঘরটা এই যে কমপ্লিট, একদম খাটটাট বেডশিট চেঞ্জ করে দিলাম, বারান্দাটাও কমপ্লিট। ওটা জয় একদম ফালতু একটা বানিয়েছিল, কি যে এনি করে একটু জড়িয়ে টড়িয়ে গেছিলো, ওটা চেঞ্জ করে আবার এরকম করলাম। আর এবার গাম্বুর ঘরটা বাকি আছে, ওটা জালনা, যেহেতু আমাকে উঠতে হবে, আমি যাবো, ওটা চেঞ্জ করব, তারপরে জামা কাপড় চেঞ্জ করে 14 প্রদীপ জ্বালবো। একটু দেরি হবে, বাট ঠিক আছে। ভেবেছিলাম একটু শাড়ি টাড়ি পরবো, কিন্তু আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, অলরেডি একটা প্যারাসিটামল খেয়েছি, গলার কাজটা একটু কষ্ট হচ্ছে, তো নর্মাল একটা কুর্তি টুর্তি পরবো, দিয়ে প্রদীপগুলো জ্বালবো। তারপরের প্ল্যান পরে ভাববো, এখনো চা খাওয়া হয়নি। লাইট বন্ধ করে ঘরটা ঠিক এরকম দেখতে লাগছে। এখন পুরোপুরি 7টা বাজছে, সব লাইট লাগানো হয়ে গেছে। আমি একটু ফ্রেশ হয়েছে, চেঞ্জও করে নিয়েছি, একটা সিম্পল রেড কালারের কুর্তি পরেছি, আর নিচে একটা স্ট্রেট প্যান্ট পরেছি, আমি পরে দেখাচ্ছি। আর তার সাথে এই যে এই ডেলি টপসগুলো পরেছি, একটু লিপস্টিক লাগিয়েছি, ব্যাস। আমি তো বললাম যে আর ইচ্ছে করছে না শাড়ি টাড়ি পরতে। এবার তাড়াতাড়ি আগে সন্ধে দিয়ে প্রদীপগুলো জ্বেলে নিই, তারপর তোমাদেরকে লাইটগুলো ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে একটা সিম্পল কুর্তি পরেছি, আর তার নিচে এই যে একটা এরকম প্যান্ট পরেছি। এটা একটা স্ট্রেট প্যান্ট, অনেকটা পুরনো, আগে আমি একটু মোটা ছিলাম বলে এই প্যান্টটা অতটা দেখতে ভালো লাগতো না, এখন বেশ ঠিকঠাক লাগছে।
ফাইনালি 14 প্রদীপ জ্বালা হয়েছে, এখন প্রায় 8:45 বাজে। আরও কিছু প্রদীপ আছে, এটা এরকম ঠাকুরের নিচে জাস্ট রেখে দিলাম। আর এদিকে 3টে প্রদীপ রেডি করেছে, এটা জয়ের অফিস থেকে এসেছে ওটা, এটা তুলসী মঞ্চের সামনে দেবো, আর এই দুটো দরজার দুটো কর্নারে। এখন 8টা বাজে, এখন বসালাম চা। আমরা সন্ধ্যে থেকে না চা খেয়েছি, মানে বিকেলে চা খাইনি, সন্ধ্যাবেলা টিফিন করিনি। এখন এদিকে গাম্বুর জন্য হচ্ছে দুধ চা, আমাদের এখানে হচ্ছে লিকার চা, আগে খাই তারপর একবার ডাইরেক্ট ডিনার করব। এখন 8টা 15 বাজে, ঘরটা এত সুন্দর লাগছে এই লাইটগুলোতে, তাই মেন লাইটটা অফ করে দিয়েছি, দিয়ে বড় বউয়ের জন্য যে 2 কাপ লিকার চা নিয়ে এসেছি আর বিস্কুট। এখন চা বিস্কুট দিয়ে আমরা একটু চা ডেট করবো, তারপরে আমরা কি ডিনার করব সেটা ভাববো। বিস্কুট নিন না, ভাইসটা লাগছে। আমি ভালো আজকে একটু 8টায় যাবো, আমার সাথে লেট হয়ে গেল, না জানি তো কাজে অনেকবার যাবো। 8টা 15 কালকে 8টা যাবো, এক সময় বাড়িতে থাকতে পারবে না, তো রামের সাথে যাওয়া হবে। পরের দিন যাবো। দেখা যাবে না, তুমি থেকে আরো ভালো লাগবে। নিশাকে একটু ভিডিও নিয়ে আসবো। আমরা প্রথমে ভেবেছিলাম আজকে একটু বেরোবো, মানে বানপুরে একটা মেলা হয়, প্রথমে ভেবেছিলাম ওখানে মেলা টেলা দেখতে যাবো, কিন্তু আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না, মনে হচ্ছে এবার জ্বর টর হবে হয়তো, একটা প্যারাসিটামল তো খেলাম দুপুরে, তো ওই জন্য ভালো লাগছে না। আর জয়েরও আজকে শরীরটা খুব টায়ার্ড লাগছে, মানে ওর মনে হচ্ছে ঘুম ঘুম আসছে, তো আজকে আর বাইরে যাওয়ার কিছু প্ল্যান করছি না, অলরেডি প্রায় 8:30 বাজছে। এবারে আজকের দিনটা বাড়িতে বেশ সুন্দর কাটলো আমাদের, এরকমই একটু ফাঁকা ফাঁকা কাটাতে আমরা বড় বউ দুজনেই ভালোবাসি। মানে আমরা খুব বেশি ক্যাওস পছন্দ করি না, মাঝে সাঝে করি না, একদম তা বলবো না, কিন্তু খুব বেশি ক্যাওস আমাদের ভালো লাগে না, এটাই ঠিক আছে। কালকে যদি শরীর টরীর ঠিক থাকে তাহলে কালকে একটু ঠাকুর দেখতে বেরোবো। এবার এই ছবিটা আমাকে একবার দিয়ে না, এই জানলাটা এত ভালো লাগছে, এই যে ইনস্টাগ্রামে এরকম একটা আমরা সুন্দর বেশ একটা সেই ফ্রেমে যে ছবিগুলো হয় না, ওটা বানানো কি ভালো লাগছে দেখতে এখানে। এখন 9টা বাজছে আর আমরা দুজনে ভেবে পড়ে পড়ে রিল দেখছি। আর ডিনারের জন্য বেশি মাথা ঘামালাম না, দুপুরবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছি ওই জন্য বিরিয়ানি আর অর্ডার করিনি, ওই জন্য গাম্বু এখান থেকে কটা রুটি নিয়ে এলো আমাদের জন্য, আর এক জায়গা থেকে একটু চিকেনের একটা ডিশ অর্ডার করলাম, চিকেন দিয়ে রুটি।